তাহলে কিন্তু আসলে হচ্ছে না। আইএলটিএস প্রিপারেশন জার্নিটা আমি বলবো যে ইটস আ বিট টাফ বাট নট দ্যাট মাচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস কাস্টের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ ফ্রম আইএলটিএস স্টুডিও এবং আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় হাসান মোহাম্মদ রাকিব স্যার। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা কিছু কোয়েশ্চেন্স পেয়েছিলাম, তার মধ্যে স্যার আমরা সব থেকে বেশি রিপিটেড যে কোয়েশ্চেন্সটা দেখতে পাচ্ছি বা কোয়েরিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন আইএলটিএস স্টুডেন্টের জন্য সেরা রুটিন টিপস চাচ্ছে। তারা সেরা রুটিনটা চাচ্ছে যে আমাদের রুটিনটা কেমন হওয়া উচিত। তো আজকে আমরা সেটা জানবো আমাদের সার্টিফাইড ট্রেনারের থেকে। আচ্ছা, কিভাবে পড়াশোনা করা উচিত, কি রুটিন মেনটেন করে পড়াশোনা করা উচিত। রাইটিং আই থিঙ্ক যিনি বা যারা এই কোয়েশ্চেন করেছে তারা খুবই কনসার্ন অ্যাবাউট দেয়ার স্টাডি অ্যান্ড অ্যাবাউট দেয়ার রেজাল্টস। সো আমি সবার জন্য আমার মতামতটা শেয়ার করি। প্রথমত যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা সময়সূচি তৈরি করা। আচ্ছা, যে আপনি আইএলটিএস সাকসেস চাচ্ছেন বাট ইউ ডোন্ট হ্যাভ এনি ফিক্সড শিডিউল, তাহলে কিন্তু আসলে হচ্ছে না। সো আপনাকে কী করতে হবে, একটা শিডিউল মেনটেন করা বা রুটিন মেনটেন করতে হবে। এবং এই রুটিন মেনটেন করার ব্যাপারটাকে আমি একটু ব্যাখ্যা করতে চাই। যে ধরেন আইএলটিএস প্রিপারেশন জার্নিটা আমি বলবো যে ইটস আ বিট টাফ বাট নট দ্যাট মাচ। আমি বলছি না যে ইটস ইনসারমাউন্টেবল, ইটস ইজিলি আপনি ওভারকাম করবেন এমনও না, আবার অনেক বেশি কঠিন এরকমও না। সো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করতে পারে সেটা হচ্ছে যে আমাদের জন্য একটা প্রপার টাইম টেবল বা প্রপার রুটিন। এই ক্ষেত্রে ব্যাপারটা এমন হতে পারে যে একটা স্টুডেন্ট যদি তার অন্যান্য কাজ থাকে, আচ্ছা, তাহলে সে প্রতিদিন অ্যাটলিস্ট 3 ঘন্টার একটা রুটিন করতে পারে। ওকে ফাইন। সো লিসেন টু মি কেয়ারফুলি, একটা 3 ঘন্টার রুটিন, সপ্তাহে 7 দিন 3 ঘন্টা করে পড়বে। আচ্ছা, আমি নোট নিলাম এখান থেকে কিছু কোয়েশ্চেন। সপ্তাহে 7 দিন 3 ঘন্টা করে পড়বে। এখন কথা হচ্ছে যে স্যার 3 ঘন্টা পড়ে কি আমি পরীক্ষা ভালো করতে পারবো? আমি বলি যে হ্যাঁ, অবশ্যই পারবেন। এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে যারা আমার এই কথাগুলো ফলো করে পড়াশোনা করে তারা বেশিরভাগই সফল হচ্ছে। আমি বলছি বেশিরভাগ, নট অল বাট মোস্ট অফ দেম আচ্ছা, সফল হচ্ছে। এবং এই সফলতার ব্যাপারটা কীভাবে আসছে, আমি বলছি যে আপনি 3 ঘন্টা পড়েন, কিন্তু এই 3 ঘন্টা পড়াশোনাই করেন। দ্যাট মিনস স্টাডি রিলিজিয়াসলি। আমি একটা শব্দ সবসময় আমার স্টুডেন্টদের বলি যে রিলিজিয়াসলি, এই শব্দটা শব্দটা আমি কেন বলছি, যে আপনি যখন পড়াশোনাটা করেন আসলে আপনি যেভাবে রিলিজিয়নটাকে মেনটেন করেন। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে স্যার আমি তো নামাজ কালামই পড়ি না, ভাব ঈশ্বরের কাছে প্রার্থনাই করি না, তাহলে আমার পড়াশোনা কেমন হবে? আবার নামাজে জানানোর পর মনোযোগও থাকে না। সো এরকম হওয়া যাবে না। রিলিজিয়াস মিনস রিলিজিয়াস, আপনাকে প্রচণ্ড মনোযোগী হতে হবে, প্রচণ্ড রেগুলার হইতে হবে। রিলিজিয়াস শব্দটাকে সরাসরি আমরা যদি ব্যাখ্যা করি যে মনোযোগী হতে হবে, তারপরে প্রচণ্ড নিয়মিত হতে হবে, এইটা মেনটেন না করলে আসলে হবে না। কারণ আপনি 3 ঘন্টার জন্য পড়তে বসেছেন, তাহলে এই 3 ঘন্টা মানে 180 মিনিট, ইফ আই এম নট মিস্টেকেন। এক্সামের আগে যেভাবে নামাজ পড়ে ওইভাবে পড়তে হবে। এক্স্যাক্টলি। সো 180 মিনিট, প্রতিটা মিনিট আপনি পড়াশোনায় ব্যয় করবেন। হ্যাঁ, এটা এমন না যে আপনি পড়াশোনা পড়লেন আধা ঘন্টা, তারপর আপনি 10 মিনিটের জন্য ফোন হাতে নিয়ে 2 ঘন্টা রিলস দেখলেন। এরকম করে পড়াশোনা করলে আপনি আসলে ভালো করতে পারবেন না। 3 ঘন্টা মানে 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে আপনি উঠতে পারবেন না, অন্য কোথাও যেতে পারবেন না, 3 ঘন্টায় ফোন ধরতে পারবেন না, আপনি 3 ঘন্টার মধ্যে খাওয়ারও খাইতে পারবেন না, অ্যান্ড কিছুই ওয়াশরুমেও যেতে পারবেন না। এই 3 ঘন্টা আপনি পড়াশোনা করবেন। আপনি যদি এইভাবে সপ্তাহে 3 ঘন্টা করে পড়াশোনা করেন তাহলে আপনি অবশ্যই আইএলটিএসে ভালো একটা স্কোর করতে পারবেন। সপ্তাহে বলতে দৈনিক? হ্যাঁ, আচ্ছা, দৈনিক 3 ঘন্টা করে, সপ্তাহে 7 দিন। আচ্ছা, এর বাইরে আর একটা পয়েন্ট হচ্ছে আপনার একটা ফিক্সড গোল থাকা উচিত। এই ফিক্সড গোলের কথা আমি যদি বলি তাহলে 2টা কথা বলবো, যে ফিক্সড গোল আপনি আসলে কত স্কোর অ্যাচিভ করতে চান। ওকে। এবং এই ক্ষেত্রে খুবই মজার কিছু ব্যাপার হয় যে কত স্কোর অ্যাচিভ করেছে, অনেকে আমি জিজ্ঞেস করি যে স্যার আপনার কত স্কোর লাগবে। সো বলে যে আমার স্যার 6.5 লাগবে, কিন্তু প্রিপারেশন স্যার 7, 7.5-এর জন্য নেওয়া উচিত। আচ্ছা, তো তারাই বলে দেয় যে আমার 7 বা 7.5-এর জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তখন আমার কাছে জিনিসটা একই সাথে শকিং লাগে, আবার আমার কাছে খুব মজারও লাগে। কারণ একটা মানুষ জানেই না সে কী করতে চাচ্ছে বা কেন করতে চাচ্ছে বা এটা আসলে কীভাবে অ্যাচিভ করা যায়।
what I'm trying to say is that আপনার যদি 6.5 দরকার হয় আপনি 6.5 এর জন্যই প্রিপারেশন নেন, কারণ আইএলসে 6.5 এর জন্য এক্স্যাক্টলি প্রিপারেশন নেওয়ার সুযোগটা আছে। হ্যাঁ, একটা আপনার 6.5 দরকার কিন্তু আপনি 7.5-এর প্রিপারেশন নিচ্ছেন, তার মানে ব্যাপারটা এমন আপনি 1 তলায় আছেন কিন্তু লাভ দিয়ে 7 তলায় পৌঁছাতে চাচ্ছেন, যেটা কখনোই পসিবল না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ফিক্সড গোল ঠিক করতে হবে যে আমি 6.5 পেতে চাই, এবং 6.5-এর জন্য যা যা পড়তে হয় কেমব্রিজ ইউনিভার্সিটি বা কেমব্রিজ কর্তৃপক্ষ আপনাকে তার গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনি সেই 6.5-এর জন্য পড়াশোনা করেন। আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি এই 6.5 কত মাসের মধ্যে অর্জন করতে চান, এবং এইখানে আপনাকে ক্যালকুলেটিভ হইতে হবে, সেন্সিবল হইতে হবে। এমন না যে আপনি লিখতে পারেন না মানে আপনার সেন্টেন্স ফরমেশন ঠিক নাই, আপনার ভোকাবুলারি ঠিক নাই, কিন্তু আপনি চাচ্ছেন 2 মাসের মধ্যে 6.5 পাইতে, এটাও পসিবল না। তাহলে আপনি ধরেন একদম 0 লেভেল থেকে শুরু করছেন, আপনার দরকার 6.5, এই ক্ষেত্রে আপনার 6 থেকে 8 মাস সময় লাগবে। 0 থেকে? হ্যাঁ, আপনার 6 থেকে 8 মাস সময় লাগবে। এইবার এই কথাটা আমি যখন বলছি অনেকেই আমার কথাটা বিশ্বাস করবে না, কারণ বেশিরভাগ কোচিং সেন্টার যেটা আমাদের দেশে আছে তারা কি বলছে যে আপনি আসেন 3 মাসের একটা কোর্স করেন বা 2 মাসের একটা কোর্স করেন, তারপরে 6, 6.5, 8, 9 নিয়ে বাড়ি ফিরে যান। কিন্তু দিন শেষে যেটা হয় স্টুডেন্টরা এই স্কোরটা পায় না। তার মানে আমরা যদি এটাকে সায়েন্টিফিকলি চিন্তা করি যে আপনার 0 লেভেল থেকে শুরু করে আপনি যদি 6.5 পেতে চান তাহলে আপনার অ্যাটলিস্ট 6 to 8 মান্থ সময় লাগবে। আমি যেভাবে পড়াশোনা করতে বলছি সেইভাবে পড়াশোনা করলে 6 মাস তো লাগবেই। আচ্ছা, আমাদের বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে সিওর সাকসেস, এখানে যখন আমাদেরকে কল করে বলা হয় যে এটা 5 মান্থসের একটা ডিউরেশন, 5 মান্থসের একটা জার্নি আপনাদের জন্য ডিজাইন হয়েছে, তখন তারা বললে এটা কি 3 মান্থে বা পসিবল না বা 2 মান্থে। সো আচ্ছা, এইখানে খুবই এই উত্তরটা দেওয়াটা কনফিউজিং হয়ে যায়, অনেক সময় টাফ হয়ে যায় আমাদের জন্য। কারণ দেখেন আমরা একটা 0 to অ্যাডভান্স লেভেল 6.5-এর জন্য একটা 5 মাসের আউটলাইন দিচ্ছি স্টুডেন্টদেরকে, কিন্তু অনেকে বলে স্যার এটাকে আমি 3 মাসে পারবো না। 3 মাসে কোর্স কমপ্লিট করে দেওয়া যাবে, কিন্তু 3 মাসে আপনাকে প্রিপেয়ার করে 6.5-এর জন্য ওইভাবে একটা গ্যারান্টি দেওয়া এইটা পসিবল না। অনেকে কোর্স শেষ করে যেতে চাচ্ছে, এটা বেশিরভাগ স্টুডেন্টই পারে। আমরা 3 ঘন্টা 12 ঘন্টা হয়ে যাবে, আরও বেশি সময় নিতে হবে, কিন্তু অনেক বেশি সময় নিলে ওই লোডটাও যে স্টুডেন্ট নিতে পারবে সেটারও কিন্তু গ্যারান্টি দেয়। 12 ঘন্টা তো পসিবল না। সো এটা একটা বড় প্রবলেমের জায়গা। সো এই একটা জিনিস। আরেকটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনাটা নিয়মিত করতে হবে। নিয়মিত পড়াশোনা করার ব্যাপারটা কেমন বলছি, যে আপনি সপ্তাহে 7 দিনই পড়াশোনা করেন, অথবা আপনার যে 6 মাসের একটা প্ল্যান পড়েন আইএলটিএস প্রিপারেশনের জন্য, এর মধ্যে হঠাৎ করে আপনি বিয়ের জন্য হারিয়ে যান না। মানে আপনার বিয়ের কথাই বলছি, ব্যাপারটা এমন না। ধরেন খালাতো বোনের বিয়ে, মামার শ্বশুরের শালার সম্বন্ধের বিয়ে, সো এইরকম আত্মীয় স্বজন খুঁজে খুঁজে তাদের বিয়ে খাওয়ার জন্য স্টুডেন্টরা চলে যায়, এবং যখন তারা ফিরে আসে তখন তারা আবার শূন্য থেকে শুরু করে। যারা সায়েন্সে পড়েছেন তারা মনে হয় টিচারদের কাছ থেকে একটা কথা অনেকবার শুনেছেন যে কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, কেমিস্ট্রির কথা যদি আমি বলি যে কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যে আজকে পড়ে রাখলেন, 7 দিন যদি ওইটাতে ফিরে না আসেন 7 দিন পরে আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। আইএলটিএস প্রিপারেশন ইজ কোয়াইট লাইক দ্যাট, যে আপনি যদি কোনো কিছু পড়া শুরু করে আবার একটা গ্যাপ দিয়ে আবার শুরু করতে যান, আপনার জার্নিটা আসলে প্রথম থেকেই শুরু হলো। সো আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন আপনি দেখেন যে আপনার পরিবারে কোনো বিয়ে আছে কি না, কোনো সমস্যা আছে কি না, এই সমস্যাগুলো থেকে বের হয়ে এসে আইএলটিএস প্রিপারেশনটা শুরু করাটা বেটার। কারণ আপনার 3 থেকে 6 মাস রিগুলাসলি প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এর মধ্যে আসলে কোনো গ্যাপ দেওয়ার সুযোগ নাই। সো আমি এই 3টা পয়েন্টকে খুব বেশি জোর দেব, এবং আমার স্টুডেন্টদেরকে আমি এই 3টা পয়েন্টে জোর দিয়ে পড়াশোনা করতে বলি, এবং যারা আমার এই কথাগুলো রাখতে পারে তারা সাকসেসফুল হয়, অন্যরা সাকসেসফুল হয় না। খুবই আনফর্চুনেট, বাট স্যার পারফেক্ট। সো আমরা হোপফুলি আমাদের পুরো অ্যান্সারটা পেয়ে গেছি স্যার, কিন্তু এটার সাথে কিছু সম্পূরক কোশ্চেন থাকে স্টুডেন্টদের, যেমন হচ্ছে প্রতিদিনকার পড়ার মধ্যে 4টা মডিউল রাখাটা কতটা যৌক্তিক? আচ্ছা, আমি বলবো যে প্রাথমিক পর্যায়ে প্রিপারেশনের প্রাথমিক পর্যায়ে 4টা মডিউল কে একসাথে নেওয়াটা খুব বেশি আমি বুদ্ধিদীপ্ত কাজ হবে বলে মনে করি না। তবে হ্যাঁ, আপনার আইএলটিএস প্রিপারেশন জার্নির শেষের 2 মাস বা অ্যাটলিস্ট 1.5 মাস আপনি প্রতিদিন 4টা মডিউলই পড়বেন। এখানে একটা মডিউল করে পড়লে আপনি পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবেন না, কারণ 4টা বা অ্যাটলিস্ট 3টা মডিউল পড়া উচিত।
লিসনিং, রিডিং, রাইটিং, আচ্ছা এই 3টা মডিউলকে আপনি সবসময় একসাথে রাখবেন পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে। কারণ যারা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল মডিউলের উপর পড়াশোনা করে প্রতিদিন, Okay. তারা মূল পরীক্ষায় গিয়ে ভালো করতে পারে না, কারণ ওই প্রেশারটা তারা নিতে পারে না শেষে গিয়ে। একটা না 4 ঘন্টার যে একটা প্রেশার থাকে। এক্স্যাক্টলি। সো শেষের দিকে গিয়ে পড়াশোনাটা এমন হওয়া উচিত যে তখন 3টা মডিউল অ্যাটলিস্ট পড়া উচিত প্রতিদিন। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যে আমার হাতে 2 মাস সময় আছে, আমি আগে একটা মডিউল শেষ করব, রিডিং শেষ করব, তারপর লিসনিং করব। তো আপনি ওটা বলেই দিলেন যে মানে একসাথে করা। একসাথে করা, তখন একসাথে করা। আচ্ছা, 0 থেকে দৈনিক 5 ঘন্টা করে পড়লে আইএলটিএস শেষ করতে কত সময় লাগবে? এটা খুবই কমন একটা প্রশ্ন। আমি 5 ঘন্টা করে সময় দিতে চাই, 0 থেকে আমার কতদিন সময় লাগবে? আচ্ছা, এই আলোচনাটা আমরা একটু আগেই করলাম। আচ্ছা, ধরেন অ্যাটলিস্ট 6 মান্থস লাগে। এখন 0 থেকে ধরেন সেখানে আসবে সেন্টেন্স ফরমেশন, ওয়ার্ড ফরমেশন, বেসিক স্পিকিং, বেসিক রাইটিং। সো এই সবগুলা ডেভেলপ করতেই অনেক স্টুডেন্টের, যদি আমরা যেভাবে এখানে পড়াই সারাদিন স্টুডেন্টদেরকে রেখে পার্সোনালাইজড ট্রেনার দিয়ে বা একটা হোম টিউটর এনভায়রনমেন্টে পড়ানোর পরেও যে অবস্থাটা দেখি যে একটা স্টুডেন্টের অ্যাটলিস্ট 4 মাস লেগে যায় প্রপারলি হ্যাঁ। সো ওইটা খুব ইম্পর্টেন্ট যে আপনার 4 থেকে 5 মাস সময় না দিলে আসলে হবে না, 6 মাস সবচেয়ে ভালো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের লাস্ট টাইম কিছু কল এসেছিল যেখান থেকে আইএলটিএস স্টুডিও তাদের ভিআইপি স্টুডেন্টদের স্ট্র্যাটেজি প্ল্যান এবং রুটিন তৈরি করে দেয়। এটা কতটুকু যৌক্তিক? এটা খুবই যৌক্তিক, সেই জন্যই তো আমরা দিচ্ছি। আচ্ছা, এবং এইটা আসলে ভিআইপি স্টুডেন্টদের জন্য আমরা করে থাকি, যারা আমরা দেখছি যে যারা আসলেই পরিশ্রম করছে সততার সাথে। সততার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, সততার সাথে পড়াশোনা করছে। সো তাদের জন্য আমরা চেষ্টা করছি তাদের জন্য একটা রুটিন মেনটেন করা, তারা যেন ওই রুটিন ফলো করে পড়াশোনা করতে পারে। সো এটা আমরা করছি এবং আমার কাছে মনে হয় কোয়াইট হেল্পফুল ফর দেম। ওকে, সো হোপফুলি এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা। আশা করছি আপনারা সবাই এখান থেকে ইনসাইট পেয়েছেন যে কিভাবে আসলে আপনার রুটিনটা হতে হবে। একটা কথাই ছিল স্যারের, সেটা হচ্ছে যে রিলিজিয়াসলি স্টাডি করতে হবে। মজিদ চাচার মতো রিলিজিয়াস হলে হবে না, এক্স্যাক্টলি ট্রুলি রিলিজিয়াস হতে হবে। সো ফুলি আপনারা এইভাবে করে পড়লে আপনাদের ডিজায়ার্ড স্কোরটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।